নেতৃত্ব নির্বাচনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন চারটা গুণ দেখবেন, মিনিমাম গুণ কয়টা? এক নম্বর মিনিমাম গুণ চারটা দেখবেন একজন ব্যক্তিকে যদি নেতা বানাতে চান। এক নম্বর, ওই ব্যক্তি কোরআনের জ্ঞান আছে কিনা। এটা আমি হাদিস বলছি আপনাদেরকে। এক নম্বর, তার মাঝে কোরআনের জ্ঞান আছে কিনা। দুই, যদি দেখেন কোরআনের জ্ঞানের সবাই পারফেক্ট। তিন নম্বর দেখবেন তাহলে সে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে কিনা, সুন্নাহ সম্পর্কে। যদি দেখেন এখানেও সমান সমান। তিন নম্বর দেখবেন এদের মাঝে সবচাইতে বেশি দ্বীনের জন্য ত্যাগী কে, যে দ্বীনের জন্য কোরআনের জ্ঞানও আছে, সুন্নাহর জ্ঞানও আছে, এরপরে দ্বীনের জন্য কুরবানি করেছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করেছে, মানে দ্বীনের জন্য সবসময় তাকে পাওয়া গিয়েছে রাস্তায়। তিন নম্বর দেখবেন ত্যাগী। চার নম্বর দেখবেন একজন পাওয়া গেল কোরআনের জ্ঞানে পারদর্শী, সুন্নাহর জ্ঞানে পারদর্শী, এবার দেখলেন তাকবীরের জ্ঞানে পারদর্শী, তাকবীরের জ্ঞানে আপনার ত্যাগেও পারদর্শী, ত্যাগেও সবার চেয়ে অগ্রগামী। তিন নম্বর দেখবেন এদের মধ্যে সিনিয়রিটির দিক থেকে, বয়সের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে, ভারসাম্যতার দিক থেকে কে বেশি ভারসাম্যপূর্ণ তাকে দেখে নেতৃত্ব নির্বাচন করবেন। ইনশাআল্লাহ বাংলার জমিনে সোনার মানুষ না, সোনার ফসলও ফলবে ইনশাআল্লাহ। সত্যি সেদিন বাংলাদেশ, মুজিবুর রহমান বলেছিল এটা চোরের খনি না, সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশ সোনার খনিতে পরিণত হবে, যেদিন এই চারটা কোয়ালিটি দেখে নেতৃত্ব বাছাই করবেন। আর এই নেতৃত্ব বাছাই করতে গেলে চারটা গুণ দেখবেন। এক, কোরআনের জ্ঞান। দুই, বলেন, তিন নম্বর ত্যাগী। চার নম্বর ভারসাম্যপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ, বয়সে বয়োজ্যেষ্ঠ, এমন ধীরস্থির জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে যদি নেতা বানাতে পারেন, এই নেতা যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, সুন্নাহর জ্ঞান আছে, দ্বীনের জন্য ত্যাগ কুরবানি করেছে, সেই ব্যক্তি কি দুর্নীতি করবে, মানুষের উপর অত্যাচার করবে, রাস্তাঘাটের টাকা মেরে খাবে? গতরের নেতাদের যদি খোঁজ নেন, রাস্তার ইট, বালু, সিমেন্ট, কালভার্ট, ব্রিজ, বিল্ডিং পর্যন্ত পেটের মধ্যে দেখা যাবে। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে না আমিন। তাহলে যে কয়েকটি মেসেজ দিলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাজনৈতিক জীবনেও আমাদেরকে ফলাফলগুলি গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। যে সূরাটি তেলাওয়াত করেছে সূরাটির নাম বাকারা। আসুন আমরা সেখান থেকে এবার একটু আলোচনা পেশ করি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আপনাদের দোয়া চাইছি। আমার সাথে একটু সকলে আওয়াজ তুলে পড়ুন। বিল্লাহির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। বলুন আল্লাহু আকবার। এখন থেকে যখন তেলাওয়াত করবে একটু আপনারা আমাকে সহযোগিতা করবেন। আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলুন আলিফ লাম মিম। এই শব্দটি হুরুফে মুকাত্তাআত। এই সামান্য আলোচনাটুকুন 5 মিনিটের জন্য আলেমদের জন্য করব, বাকির পর আপনাদের জন্য সবার জন্য আলোচনা হবে। তবে এর মধ্যে আপনাদের জন্য জ্ঞান আছে, যারা আলেম ভাই আছেন তারা কথাগুলি সহজেই বুঝবেন। এই শব্দটিকে বলে হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের প্রায় 26টা সূরা কিংবা 29টা সূরার শুরুতে এই শব্দগুলি ব্যবহার করেছেন। যেমন ইয়াসিন, তাসিন, মিম, হামিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে কোরআনে কারিমে তাহা, আলিফ লাম রা, কফ, এরকম ভাবে নুন, এরকম ভাবে কোরআনে কারিমের বহু জায়গায় এই শব্দগুলি ব্যবহার করেছেন।
এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ কি? দুনিয়ার আজ পর্যন্ত কোনো মুফাসসির এর অর্থ বের করতে পারেন নাই, তবে তারা উদ্দেশ্য বের করেছেন। আমি উদ্দেশ্যটা পরে বলছি। এর অর্থের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন, হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি, এটা আল্লাহ তার রাসূলের মাঝে গোপন রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উম্মতকে জানাতে বলেননি, সেই জন্য হয়তো রাসূল আমাদেরকে জানাননি, অথবা আল্লাহ তার রাসূল এই বিষয়টা সম্পর্কে সবচাইতে বেশি ভালো জানতেন, আমাদেরকে জানানো হয়নি। যেহেতু আল্লাহ তার রাসূলের মধ্যে গোপন রহস্য, সেই জন্য এর গোপন রহস্য তো উদ্ঘাটন করার মতো কোনো শক্তি আর কারো নেই, কারণ যেহেতু আল্লাহ তার রাসূল আমাদেরকে জানান নাই। 2 নাম্বার, এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দের অর্থ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম একমত হয়ে বলেছেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বি, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলা এই সবচাইতে বেশি ভালো জানেন, দুনিয়ার কেউ এর অর্থ সম্পর্কে জানে না। তবে এই কথা কি নিরর্থক নাকি? এই কথা কি নিরর্থক? আল্লাহর কোনো কথাই কোরআনে নিরর্থক দেন নাই। ইকুটা লাগবে না, ইকুটা বন্ধ করে লাগবে, ইকু যে হচ্ছে ইকুটা লাগবে না। আল্লাহর কোনো কথাই নিরর্থক নয়। প্রত্যেকটি কথার পেছনে রব্বুল আলামিনের হিকমত রয়েছে, কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ রব্বুল আলামিন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী, আর তার কোনো কথা নিরর্থক হিকমত থেকে খালি হতে পারে। তার প্রত্যেকটি কথার পেছনে হিকমত আছে, কিন্তু আমরা সেটা জানি না। এর মুরাদা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমে যেই চাবিগুলি ব্যবহার করেছেন, কিওয়ার্ড ব্যবহার করেছেন, এগুলির মুরাদা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গোটা দুনিয়াবাসীর সামনে চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপন করেছেন। যখন রব্বুল আলামিন কোরআন নাজিল করেন, তখন মক্কার কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে কোরআন আমাদেরকে শোনাও, এই কোরআন আমরাও বানায় বানায় বলতে পারি, আমরাও রচনা করতে পারি, তুমি তো নিজের থেকে বানিয়ে বানিয়ে কোরআন আমাদেরকে শোনাচ্ছ, অতএব আমরাও কোরআন রচনা করতে পারবো, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মক্কার কাফেরেরা, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এবং মদিনার আহলে কিতাব যারা খ্রিস্টান ছিল, আহলে কিতাব যারা ছিল, ইহুদি আর খ্রিস্টান ছিল, যারা আল্লাহর তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, তাদের প্রত্যেককেই রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। তাদেরকে বলেছেন, বিশেষ করে আরবি ভাষাভাষীর যারা, তোমরা যারা বাকপটুতা, বাগ্মিতায় যারা তোমরা অহংকার করো, তোমরা যদি পারো কোরআনের মতো করে একটা কোরআন রচনা করে নিয়ে আসো, কোরআনের সূরার মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। যদি পারো কোরআনের 10টা সূরা রচনা করো, যদি তাও না পারো একটা সূরা রচনা করো, যদি তাও না পারো একটা আয়াত রচনা করো। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, তোমরা, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সহযোগী আছে, জিনকে নাও, মানুষকে নাও, তোমরা যেই সবকে দেবতা মানো, সেই দেবতাদের সহযোগিতা নাও। সকল সহযোগিতা নিয়ে তোমরা যদি পারো, তাহলে আমার কোরআনের মতো করে একটা আয়াত রচনা করে নিয়ে আসো। সারা দুনিয়ার জিন আর ইনসান যত কাফের ছিল, মুশরিক ছিল, সাহিত্যিক ছিল, কবি ছিল, তারা সকলেই চেষ্টা করলো, কোরআনের একটা আয়াতের মতো আয়াতও তারা রচনা করতে পারলো না। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সর্বশেষ তারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর ছোট্ট আয়াত নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন, নবীকে বললেন, নবী তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দাও, এরপরে কি শব্দ হতে পারে, কি আয়াত হতে পারে, তারা যুক্ত করে দেখাক। আমি তোমাকে কাউসার দান করেছি, এরপরে তারা মিলাই দেখুক, চেষ্টা করুক, গোটা আরববাসী চেষ্টা করে দেখুক যে এরপরে কি হতে পারে। সবাই চিন্তা গবেষণা করে, দিন গেল, মাস গেল, বছর গেল, তারা আর গবেষণা করে হয়রান পেরেশান হয়ে
খেই হারিয়ে ফেললো। অবশেষে এসে কাবার চত্বরে লিখে দিয়ে গেল, লাইসা হাযা মিন কালামিল বাশার। তারাও স্বীকার করলো, আমরা চিন্তা গবেষণা করে দেখলাম এ কোরআন মানুষের রচনা হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম তুমি কোরআন বানিয়ে বলো, তুমি কোরআন রচনা করে নিয়ে আসো, কিন্তু আজকে বুঝলাম এ কোরআন মানুষের রচনা নয়, এ কোরআন মহান আল্লাহর নাজিল করা ঐশী কিতাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, কাফেরেরা শোনো, তোমরা তো নিজেদেরকে অনেক অহংকার করো কবিতার জন্য, সাহিত্যের জন্য। তোমরা তো অনেক রূপক গল্প, কবিতার মধ্যে অনেক রূপক ছন্দ নিয়ে আসো, কিন্তু আমার কোরআন পড়ে দেখো, এই কোরআনের মধ্যে তেমন কোনো রূপক গাল গল্প তোমরা পাবে না। যা পাবে সব অথেন্টিক, তা বাস্তব ভিত্তিক প্রমাণ পাবে। সুবহানাল্লাহ। তোমরা কোরআন যদি না রচনা করতে পারো তাহলে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন এবার দাবি পেশ করলেন, শোনো, এখন তোমরা যারা হেদায়েত পেতে চাও, কোরআনের শব্দের অর্থ বোঝো আর না বোঝো, কোরআনের অর্থ বের করতে পারো আর না পারো, আমি যেটা চ্যালেঞ্জ করেছি সেটার অর্থ তো তোমরা বের করতে পারবেই না। কারণ আমি রব্বুল আলামিন আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন এরকমের শব্দগুলি মূলত এই জন্য দিয়েছি, তোমরা যদি এতই গবেষক হও, এতই চিন্তাশীল হও, তাহলে যদি পারো এই শব্দগুলির অর্থ বের করে দেখাও, আর এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে একটা কোরআন রচনা করে এনে দেখাও। দুইটা চ্যালেঞ্জ। বলেন কয়টা? এক, যদি পারো তাহলে এর অর্থ বের করো, আলিফ লাম মিম এর অর্থ কি বের করো। আমি আল্লাহ বলে দেইনি এর অর্থ, আমার রাসূলও বলে দেবে না, তোমরা এর অর্থ বের করো। আজ পর্যন্ত এর অর্থ কেউ বের করতে পারে নাই। অথচ সেই সময় মক্কার কাফেরেরা, কবি সাহিত্যিকরা এরকমের আরবি কিওয়ার্ড তারা ব্যবহার করত। বিভিন্ন কবিতার শুরুতে, গল্পের শুরুতে এরকম গোপন শব্দ ব্যবহার করতো, তারা এর মুকাত্তার শব্দ ব্যবহার করতো। তাদেরকে আল্লাহ বললেন, তোমরা তো অনেক পারদর্শী, অনেক পণ্ডিত, তোমরা নিজেরাও এগুলো ব্যবহার করো, আমিও ব্যবহার করলাম, আল্লাহ কোরআনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করলাম, একটু শব্দ গবেষণা করে বের করো অর্থটা কি। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বর চ্যালেঞ্জে হার মেনে গেল। দুই নম্বর আল্লাহ পাক এবার দাবি পেশ করলেন যে তোমাদের কাছে এখন এখানে একটা সমাধান কি। আল্লাহ পাক এবার তাদেরকে বললেন, তোমরা যদি এটা রচনা করতে না পারো আর অর্থ যদি খুঁজে বের করতে না পারো, তাহলে স্বীকার করে এটা আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। তাহলে স্বীকার করে নাও। এখন জ্ঞানীদের ব্যাপারে কাজ কি, আমাদের কাজ কি? এটাকে স্বীকার করা না অস্বীকার করা? এই কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করা না অস্বীকার করা? আমাদের কাজ হলো স্বীকার করা। এটার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন, والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ বলছেন, যারা জ্ঞানে গভীর, জ্ঞানে পরিপক্ক, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা বলে ইয়াকুলুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা। এই কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ভার্স, প্রত্যেকটি লেটার একজনের কাছ থেকে এসেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে আল্লাহ। সুতরাং আমরা স্বীকার করে নিলাম এটা আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ পাক বললেন, তোমরা যদি পারো কোরআন রচনা করো। আরবি হরফ 29টা। কয়টা? আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে এই অক্ষরগুলা বাদে কোরআনে কি আর কোনো অতিরিক্ত অক্ষর আছে? যারা আরবি ভাষার লোক তারা এই অক্ষরগুলি ব্যবহার করে কিনা বলুন। আল্লাহ তো তাদেরকে চ্যালেঞ্জ জানালেন তাদের মাতৃভাষায় কোরআন রচনা করতে। আল্লাহ বলছেন এই আলিফগুলো দিয়ে, আলিফ লাম মিম, এটা সিম্পল দিলাম, এখানে 3টে অক্ষর দিছি, আর বাকি অক্ষরগুলো তোমার কাছে আছে, আরববাসী তোমাদের কাছে আছে, যারা কোরআন অস্বীকার করো, কোরআন রচনা করা মানুষের বলো, মুহাম্মদ নিজে রচনা করে বলো, তাহলে তোমাদের কাছে বাকি 29টা হরফ তো সবই আছে তোমাদের কাছে। তাহলে এই অক্ষরগুলা জোড়া লাগায়া লাগায়া কোরআনের মতো করে একটা শব্দ, একটা আয়াত তৈরি করে আনো। সুবহানাল্লাহ। ফেল হয়ে গেল। কি হয়ে গেল? ফেল হয়ে গেল। তাহলে প্রথম যে আলিফ লাম মিম,
এর অর্থ এবং মুরাদ আপনাদেরকে বোঝাতে পেরেছি। শিক্ষা যে আল্লাহ তাআলা প্রথম শব্দটাই দিয়েছেন চ্যালেঞ্জ করে। কি দিয়েছেন? চ্যালেঞ্জ করে, যে কোরআন একটা ঐশী কিতাব, আসমানি কিতাব, এবং কোরআনের বিকল্প কোনো কিতাব নেই। এই কিতাব হলো চ্যালেঞ্জিং কিতাব। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা মূল আয়াতে এবার ঢুকি। এরপর আল্লাহ পাক কি বলছেন? এখন আমাদের মূল আলোচনা শুরু হলো। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি একটা একটা করে শব্দের তাফসীর করব আর চলে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটি একটি কমপ্লিট কিতাব, নিজামে মুকাম্মাল হায়াত। এটা একটি কমপ্লিট কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ। এই কিতাবের মধ্যে কোনো রকমের অপূর্ণাঙ্গতা নাই। এই কিতাব সম্পূর্ণ কিতাব। এই কোরআনের প্রত্যেকটি বিন্দুর মধ্যে রব্বুল আলামিন সিন্ধু ঢুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআনের এমন একটি কিতাব, এই কিতাব কমপ্লিট কিতাব। এই পৃথিবীতে যত বই শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত লেখা হয়েছে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো চিন্তা করবেন। আপনারা জ্ঞানী লোক, আমি বিশ্বাস করি আপনারা এডুকেটেড পারসন, যার কারণে আমি ভারী কথাগুলি আপনাদেরকে বলছি। যদি গ্রামের লোক হতো, অনেক গান গল্প দিয়ে কৌতুক করে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু আপনারা শিক্ষিত মানুষ, সেই জন্য আপনাদের সামনে তথ্যগুলো পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব বললেন। আমি একটা শব্দের কথা আপনাদেরকে বলছি, এবার লক্ষ্য করুন। এই পৃথিবীতে শুরু থেকে শেষ করে আজ পর্যন্ত মানুষ ব্রেন মেড, মানুষের নিজের চিন্তা চেতনা দিয়ে যতগুলি বই পুস্তক লিখেছে, সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, যত বই পুস্তক তারা লিখেছে, সমস্ত বই পুস্তকগুলি আপনি পড়ে দেখুন। প্রত্যেকটি বই যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা বই অপূর্ণাঙ্গ বই। একটা বই যদি আপনি পড়েন, একটা বইয়ের মধ্যে অন্য কোনো জ্ঞান পাবেন না। আপনি যদি অর্থনীতির বই পড়েন, সেখানে সমাজনীতির জ্ঞান পাবেন না। পাবেন নাকি? আপনি যদি সমাজনীতির বই পড়েন, সেখানে অর্থনীতির জ্ঞান পাবেন না। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের বই পড়েন, সেখানে আবার রাজনীতির জ্ঞান পাবেন না। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের বই পড়েন, সেখানে আপনি আবার অর্থনীতির জ্ঞান পাবেন না। ঠিক কিনা বলুন? এইভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে পড়বেন। প্রত্যেকটা বিষয়ের উপর বিশাল বিশাল গ্রন্থ রচনা করা হয়েছে, বিশাল বিশাল গবেষণাগার তৈরি হয়েছে। কিন্তু এই দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা বই পুস্তকগুলি পড়ে আপনার যে জ্ঞান অর্জন হবে, সেই জ্ঞানের মধ্যে কমতি থেকেই যাবে কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলার দেওয়া একখানা কিতাব, দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়ে যে জ্ঞান আপনার অর্জন হবে না, আল্লাহর একখানা কিতাব পড়লে নির্ভুল সমস্ত জ্ঞানের অধিকারী আপনি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো কমপ্লিট কিতাব। এই কিতাব কি? কমপ্লিট কিতাব। এই জন্য বলেছি সিন্ধুর মধ্যে, বিন্দুর মধ্যে সিন্ধু আছে। এই কোরআন এমন একটি কিতাব, একটা ঝিনুকের ভিতরে রব্বুল আলামিন মহা সমুদ্রকে ঢুকিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলুন। কমপ্লিট কিতাব, কমপ্লিট কিতাব। এই জন্য অনেকে যারা বলে কোরআন শুধুমাত্র মসজিদে মোল্লাদের জন্য নামাজ পড়ার জন্য, এ কোরআন শুধুমাত্র মোল্লাদের জন্য নামাজ পড়ার জন্য, জানাজা পড়ার জন্য, বিয়ে শাদী পড়ার জন্য, তালাকের জন্য, সামাজিক কার্যকলাপের জন্য, এই সবের জন্য, তাবিজ তুম্বার জন্য, বাকি সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতির ক্ষেত্রে কোরআনের প্রয়োজন নাই। সামাজিক জীবনে, সামাজিক ল, রাষ্ট্রলতে কোরআন মানার প্রয়োজন নাই। যেই হুজুর সামাজিক বিজ্ঞানের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে কোরআনের রাজনীতি করবে, সেই হুজুর জঙ্গিবাদ হয়ে যাবে, সেই হুজুর উগ্রবাদ হয়ে যাবে। সেই হুজুরকে রাজনৈতিক তকমা দিয়ে যারা জেলখানায় বন্দি করতে চায়, মূলত তারা কোরআনের বিরুদ্ধেই দাঁড়ায়। তারা অঘোষিতভাবেই আবু জেহেল হয়ে গেছে। ঠিক কিনা বলুন? এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলুন কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। তা জানলাম কই থেকে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন এ কোরআন এমন একটি কিতাব, হে রাসূল, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের ভেতরে আমি রব্বুল আলামিন সব কিছু তিবিয়ানাল লিকুল্লি শাই,
প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করেছি। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে বললাম এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছি। অতএব এই কোরআনের যারা আপ টু বটম যারা মেনে নেবে, এ টু জেড যারা মেনে নেবে, কোরআনের আদ্য প্রান্ত যারা গ্রহণ করবে, এ কোরআন তাদের জন্য। এ কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের বিধান যারা মেনে নেবে, তাদের জন্য কোরআন রহমত, তাদের জন্য কোরআন হেদায়েত, আর এই কোরআন তাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শেষে বলেছেন ওয়াবাশশিরিল মুসলিমিন বলেছেন। মুসলিমিন বলেছেন কেন? মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কারা? আত্মসমর্পণকারী, যারা কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন শুনলো, কোরআনের বিধান মেনে নিল। মান ক্রাআল কোরআন আস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন পড়লো, কোরআনকে সংরক্ষণ করলো, কোরআন যেটাকে হালাল বলেছে ওইটাকে হালাল মেনে চললো, কোরআন যেটাকে হারাম বলেছে ওইটাকে হারাম মেনে বর্জন করলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই আয়াত থেকে কি পেলাম? আল্লাহ বলছেন কোরআনের সব খুলে খুলে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ এক্সপ্লেন করেছেন একদম ডিটেইলস। কোরআনের ভিতরে সব ডিটেইলস বর্ণনা করেছেন। যত মৌলিক নীতিমালা থাকে, প্রত্যেকটা জিনিসের মৌলিক নীতিমালার গ্রন্থের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলুন। কোরআন ব্যাখ্যার কিতাব না, কোরআন হলো মৌলিক নীতিমালার গ্রন্থের নাম। মৌলিক নীতিমালা, মৌলিক নীতিমালা কিন্তু ছোট্ট হয় আর ব্যাখ্যা হয় অসংখ্য। তাহলে এবার আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করতে চাই, আপনারা নিজেরাই শুনলেন, আল্লাহ বললেন এ কোরআনের সব আমি খুলে খুলে বর্ণনা করেছি, সম্পূর্ণ মৌলিক নীতিমালা বলে দিয়েছি। এবার তাহলে বলুন তো, কোরআনে রাজনীতি আছে না নাই? অর্থনীতি, সমাজনীতি, আন্তর্জাতিক নীতি, চুক্তিনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি কোরআনে আছে না নাই? যারা এতদিন পর্যন্ত বলেছে কোরআন মসজিদে থাকবে, কোরআন মোল্লারা মাহফিলে নামাজের ওয়াজ করবে, হজের ওয়াজ করবে, জাকাতের ওয়াজ করবে, তাসবিহ তাহলিলের ওয়াজ শোনাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যায়, কোরআন দিয়ে রাজনীতি করা যায়, কোরআন দিয়ে অর্থনীতি চালানো যায়, কোরআন দিয়ে সমাজনীতি চালানো যায়, কোরআন দিয়ে যুদ্ধনীতি চালানো যায়, কোরআন দিয়ে আন্তর্জাতিক নীতি চালানো যায়, কোরআন দিয়ে চুক্তিনীতি করা যায়, কোরআন দিয়ে কূটনীতি করা যায়, সব যে কোরআনে আছে, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালানো যায়। এতদিন পর্যন্ত যারা কোরআনকে অস্বীকার করেছে বিশ্বাস থেকে, আল্লাহর কসম তারা কাফের হয়ে গিয়েছে। এখনো যারা বিশ্বাস নিয়ে আছে তারাও কাফের, ভবিষ্যতে যারা বিশ্বাস করবে তারাও কাফের, যতক্ষণ না পর্যন্ত তওবা করে ঈমান নিয়ে ফিরে আসবে। আবার তাদেরকে ঈমান নিয়ে ফিরে আসতে হবে, তাছাড়া তারা বেঈমান হয়ে মরবে। ঠিক কিনা? কথা কি বাড়িয়ে বলেছি? ওলামায়ে কেরাম যারা আছেন, আমি কথা কি বাড়িয়ে বলেছি? আমাদের ওস্তাদরা, আমাদের শায়েখরা যখন কোরআন শিখিয়েছে, তাফসীর শিখিয়েছে, পড়িয়েছে, হাদিস দার্স পেশ করেছে, তখন তাদের মুখ থেকে শুনলাম কি, আর দুনিয়ার রাজনীতিতে এসে শুনি, হুজুর মসজিদে কোরআনের কথা বলবেন আপত্তি নাই, আপনারা মসজিদে গিয়ে নামাজের ওয়াজ করেন, জানাজার ওয়াজ করেন, বিয়ে শাদীর ওয়াজ করেন, আপত্তি নাই, কিন্তু এই সমাজে কোরআন চলে না। এরকম বলার লোক ছিল কিনা? এখনো আছে কিনা? এখনো ঘাপটি মারা আছে না নাই? এখনো কি এই দেশের 90% মুসলমান কোরআন চায়? চাই বলুন, এখনো কি 90% মুসলমান কোরআন চায়? চাই না। 90% মুসলমান কোরআন চাইলে তো এতদিনে তো কোরআন তো সংসদে থাকার কথা ছিল। ঠিক কিনা বলুন? যে লোকটা মসজিদে আসে, নামাজ পড়ে, ইমামের পেছনে সুদের ওয়াজ শোনে, ঘুষের ওয়াজ শোনে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা করে বোঝায় কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি আছে। যদি রাজনীতি করতেই চাও, ইসলামের রাজনীতি করো, ইসলামের আন্দোলন করো, বাকি সম্পূর্ণ মানুষের তৈরি করা রাজনীতি করাগুলো হারাম। ঠিক কিনা বলুন? যেই রাজনীতির মধ্যে কোরআনের সংবিধান নাই, যেই রাজনীতির ভিতরে রাসূলের আদর্শ নাই, যেই রাজনীতির সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে, সংগঠন পদ্ধতির মধ্যে নামাজের কর্মসূচি নাই, যেই গঠনতন্ত্র সংগঠন পদ্ধতির মধ্যে রোজার কর্মসূচি নাই, যেই গঠনতন্ত্র আর সংবিধানের ভিতরে কোরআন কায়েমের, আল্লাহর দ্বীন কায়েমের ঘোষণা নাই, আপনাকে সযত্নে সচেতনতার সাথে প্রত্যাখ্যান করে তালাক দিয়ে ফিরে আসার দরকার আছে না নাই? এর চাইতে আপনাকে আর কি দিয়ে বোঝাবো? আর বোঝানোর ভাষা আছে? তাহলে এই দেশে যত মতবাদ চালু আছে, যারা বলে আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক, যারা এগুলি বলে, আমরা তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। কোরআনের কথা বলতে এসেছি, আপনাকে বলতে হবে। হেদায়েত গ্রহণ করার দায়িত্ব আপনার, উপদেশ গ্রহণ করার দায়িত্ব আপনার। আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, ভাই
আমি তো আপনাকে ঘাড়ে ধরে জোর করে কোরআন মানাতে পারবো না, পারবো? কিন্তু উপদেশটা তো দিতে দিবেন, ওয়াজটা তো করতে দিবেন নাকি? এটাতেও যদি বলেন হুজুর আপনারা আমাদের দলের বিরুদ্ধে বলে ফেললেন, তাহলে কি কোরআনের ওয়াজ করা যাবে? আল্লাহর নবী যখন মক্কা এসে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, উনি যদি বলতেন না এখন যারা মূর্তির পূজা করতেছে তারা করুক, ওটা পরে দেখা যাবে। যারা আবু জাহেলের নীতি, সুদ ঘুষের নীতি মেনে চলতেছে তারা মানুক, পরে দেখা যাবে, পরে এইসবের ওয়াজ করা যাবে। যদি এটা বলতেন তাহলে কি দাওয়াত পূর্ণাঙ্গ হতো? উনি মক্কা এসে সর্বপ্রথম কঠিন জায়গায় হাত দিয়েছেন। সর্বপ্রথম যেটার উপর আঘাত করেছেন মক্কার কাফের মুশরিকদের মাথায়, সেটা হলো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ওই বিষয়টা যেই সমাজের লোকেরা সবাই যেটার পূজা করে, ওই সমাজের দ্বিতীয় কোনো ইবাদত নাই। এখন বলুন তো সেইখানে এই কথা বলাটা কঠিন না সহজ? কঠিন। সমস্ত মৌলিক বিশ্বাসের উপরে এসে আঘাত করেছে, ঠিক কিনা বলুন? এখন এই সমাজে আমাদের এই বাংলাদেশের সমস্যাটা কি? বাংলাদেশের সমস্যা কি মুসলমানরা মূর্তির পূজা করে? মূর্তির পূজা করে? করে না। না, বাংলাদেশিকে প্রকাশ্যে মূর্তি বানিয়ে মূর্তির সামনে নম নম করে না, করে? কিন্তু বাংলাদেশে বলছি এটা হলো ছোট শিরিক করি। এখন আপনাদেরকে বড় শিরিক, আপনাদের যেটা আমরা কল্পনায় আনিনি সেটা আপনাকে বলছি। আমরা যে জায়গাটা শিরিক করছি, আমরা মনে করতেছি আমরা তো মুসলমান ঠিকই আছি, কিন্তু আমরা যদি দাওয়াত দিই আপনাদেরকে, এখন যদি বোঝাই ভাই আপনারা শিরিক করবেন না, এখন যদি শিরিক বলতে আপনাদেরকে বোঝাই মক্কায় ওই কাবা শরীফের ভিতরে 360টা যে দেবতা ছিল, ওই বর্তমানে যদি উদাহরণ দেই, বর্তমানে কি 360টা দেবতা আমাদের মসজিদে আছে? বাইতুল মুকাররমে আছে? তাহলে কিসের শিরিকের ওয়াজ করবো? তাহলে শিরিকের ওয়াজ বাংলাদেশে করার দরকার নেই, আছে? কিন্তু আমরা করি, ওরা করতো মৃত মাটির তৈরি করা, পাথরের তৈরি করা 360টা দেবতার পূজা, আর আমরা করি জীবিত 350টা আমাদের পার্লামেন্টে বসানো জীবিত মূর্তির পূজা, ঠিক কিনা বলুন? ওইখানে যেটা পাশ হয় আমরা সেটাই মানি। আমার কথা বোঝাতে পেরেছি? এবার কথা ক্লিয়ার? তাহলে এবার বলুন, ওখানে যেনারা আইন তৈরি করে, আইনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তোলে, দাবি তোলে, এখন তারাই কেউ ইলাহ বসে, ঠিক কিনা বলেন? উভয় পক্ষ তো ইলাহ হয়ে বসে। ওইখানে যে আইনটা পাশ হয়, আমাদের 360 বা 350 জন যে সদস্য থাকে পার্লামেন্টে, তারা জীবিত মূর্তি কিনা? কথা বলুন, জীবিত মূর্তি কিনা? তারা বিভিন্ন ম্যান্ডেট নিয়ে সেখানে গিয়েছে। এখন আপনার এই দেশের 90% মুসলমানের দাবি দেওয়ার পেশ হবে না সেখানে। ওই 350 জন ব্যক্তি যেই দাবি পেশ করবে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারটা পাশ হবে সেটাই বাংলাদেশের আইন, ঠিক কিনা বলুন? কথা বোঝাতে পেরেছি এবার? এখন একটা মানুষ মসজিদে নামাজ পড়ল, এই মসজিদে ইমাম সাহেবের বক্তব্য শুনলো, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আপনি বোঝালেন ভাই আপনি মুসলমান, রাজনীতি করলে ইসলামের রাজনীতি করুন, আপনি কোরআনের রাজনীতি করুন। যদি রাজনীতি কোরআনের আন্দোলনের সাথে নাও থাকতে পারেন, অন্তত দুনিয়ার যারা বস্তা পচা রাজনীতি করে মানুষের মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, লেনিন কার্ল মার্কসের যারা মতবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, ওইগুলো থেকে বিরত থাকুন। অন্তত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের আনুগত্য করবার জন্য সব দল পরিত্যাগ করুন, অন্তত নিজে নিরপেক্ষ জীবনযাপন করুন, আল্লাহর পক্ষে থাকুন, সমস্ত দুনিয়ার রাজনীতি থেকে আপনি বিরত থাকুন, অন্তত তো আল্লাহর কাছে বাঁচতে পারবেন। কিন্তু আপনি যদি ওই দলের পক্ষ নিতে গিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, ইসলামী রাজনীতির বিরোধিতা করেন, ইসলামের রাজনীতিও করেন না, ইসলামের রাজনীতির বিরোধিতা করেন, তাহলে বুঝবেন আপনি মুনাফিক হয়ে মরবেন। কথা বোঝাতে পারছি এবার? কিন্তু দেখা যায় কি, মসজিদে যে লোকটা এসে নামাজ পড়লো, ওই লোকটা নামাজ পড়লো ঠিকই, কোরআন দিয়ে, রোজা রাখলো, হজ করলো, জাকাত দিল, বের হয়ে যাওয়ার পর যে স্লোগানটা দেয় অমুক ভাই তমুক ভাই, ওখানে দেখা যায় যে আর সেখানে আর ইসলামের রাজনীতি, ইসলামের কথা আর থাকে না, তখন মানুষের পক্ষে স্লোগান দেওয়া শুরু করে, ঠিক কিনা বলুন? এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বললেন, বান্দারা আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, এই কিতাব তো কোনো অপূর্ণাঙ্গ কিতাব না। এই কিতাব যেটা দিয়েছি, এই কিতাব এমন কিতাব যার ভেতরে আমি তোমাদের সমাজের আপ টু বটম, তোমাদের জীবনের সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, তোমাদের পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব আমি রব্বুল আলামিন কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। এখন যারা এই কোরআন মেনে নেবে তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত, তাদের জন্য কোরআন রহমত, তাদের জন্য কোরআন জান্নাতের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। তাহলে জালিকাল কিতাব, এতটুকুন বুঝলাম আল্লাহ পাক একদম স্পেসিফিক বলে বোঝাচ্ছেন এটি একটি পূর্ণাঙ্গ কিতাব। কি কিতাব?
আমাদের জন্য আর কোনো তন্ত্রমন্ত্রের দিকে যাওয়ার দরকার আছে? আওয়াজ দিয়ে বলুন, যাওয়ার দরকার আছে? লেনিন কি বলল, হেগেল কি বলল, আমাদের দেশের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি বলেছে, শেখ মুজিবুর রহমান কি বলেছে, খালেদা জিয়া কি বলবেন, এরশাদ চাচা কি বলে গেছেন, এগুলি কি দেখার সময় আছে আমাদের? আমরা দেখব কোরআন কি বলেছে, রাসূল কি করেছেন, ওলামায়ে কেরাম কি দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ কি বলেছেন, আমরা দেখব সেইটা। যদি কোন ঠিক কিনা? আমরা তো কখনো মুসলমান হয়ে বাতিলেরা কোন দিকে ডাকলো সেই দিকে যেতে পারি না, ঠিক কিনা বলুন? এই প্রতিশ্রুতি, আজকের ওয়াদা, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করতে পারি কিনা? সৎসাহস আছে আপনাদের? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভয় আছে ভেতরে? আমাদের তো ভয় নেই, আমরা তো সেই যুদ্ধের শুরু থেকে বলে আসতেছি, আজ পর্যন্ত বলতেছি। যারা ঈমান নিয়ে সামনে এগোয় আল্লাহ তাদেরকে রক্ষা করেন। কে রক্ষা করেন? এই জন্য ভয় পাওয়ার কারণ নাই যে হ্যাঁ আমি যদি অমুক দলটা ছেড়ে দিই আমার সম্মান কমে যেতে পারে, পদ পদবি চলে যেতে পারে। আরে ভাই, কোরআনের জন্য কত পদ চলে যেতে পারে। আল্লাহ আপনাকে ওই পদের জন্য লালায়িত রাখবেন না, জান্নাতে আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন না নাই? এবার দ্বিতীয় শব্দে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে এগোচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন তো আমার প্রিয় ভাইরা? এটি হচ্ছে এমন একটি কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নাই। Where is no doubt in the Holy Quran. Al-Quran is the best of all divine books. It is the guideline for all muttaqin. চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এ কোরআন এমন একটি কিতাব যার ভেতরে কোনো ভুল তো নাই, এমনকি সন্দেহ পর্যন্ত রাখেন নাই। এ কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত, জান্নাতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এ কোরআন হচ্ছে সেই কিতাব, ভুল হয় পরে, সন্দেহ হয় আগে। সন্দেহ কখন হয়? আগে সন্দেহ হয়, তারপরে হয় ভুল। এই কোরআনের ভুল ধরতে এসে ডাক্তার মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে এসেছিল। মাত্র একটা কোরআনের ইতিহাস নিয়ে গবেষণা করে, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে, ফেরাউনের একটা লাশকে গবেষণা করে কোরআনের সত্যতা বুঝতে পেরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে নিজের নাম রেখেছে মুসলমান হয়ে সুলাইমান। বলুন আল্লাহু আকবার। ডাক্তার মরিস বুকাইলি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। কোরআন যখন পড়তে আসে ওরা ভেবেছিল যে আমরা খ্রিস্টান, কোরআন পড়ব, ঈসার ধর্ম প্রতিষ্ঠা করব, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করব। এখন যে ঈসার ধর্ম বললাম, এটা আসলে সত্য ঈসার ধর্ম না, এটা হয়তো তাদের বিকৃত ধর্ম, ঠিক কিনা বলুন? তারা এই ধর্মকে প্রতিষ্ঠার জন্য কোরআনের ভুল ধরতে এসেছিল। তারা ভেবেছিল কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে তাক লাগাইয়ে দিব। এই মুহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে, মুহাম্মদ কোরআন বলে 1400 বছর আগের কিতাব, এর মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে। কোরআনের ভুল ধরতে এসে সে চ্যালেঞ্জ করলো কোরআনকে। অটোমেটিক কোরআনই তাকে পাল্টা আগেই চ্যালেঞ্জ দিয়ে বলল, তুমি আবার কোরআনকে কি চ্যালেঞ্জ দিবে? কোরআনই তোমাকে বলছে লা রাইবা ফি। কোরআন পড়তে এসেছো, আরো চিন্তা করো, গবেষণা করো, কি ভুল ধরতে এসেছো, যদি পারো ভুল খুঁজে বের করে দেখাও। সুবহানাল্লাহ। কোরআনের কাছে এসেছে, ফিরাউনের লাশ গবেষণা করে মুসলমান হয়ে গেছে। ফিরাউনের লাশ গবেষণা করে যার কপালে হেদায়েত থাকে সে হেদায়েত পেয়ে যায়, কাফেরের লাশ দেখে হেদায়েত পায়। আর যার কপালে হেদায়েত নাই সে বিশ্ব নবীকে দেখেও আবু জেহেল থেকে যায়, ঠিক কিনা বলুন? আবু বকর যেই সমাজে ছিল আবু জেহেল ওই সমাজে ছিল, ঠিক কিনা? ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেই সমাজে ছিল সেই সমাজেই ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই বিন খালফ, ঠিক কিনা বলুন? তারা হেদায়েত পায় নাই। আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং হেদায়েত চাইতে হয়। হেদায়েত কি করতে হয়? চাইতে হয়। সে কথায় আসবো। আরেকজন বিজ্ঞানী, প্রফেসর ডক্টর গ্যারি মিলার, সে এসেছিল আমাদের বর্তমান বিশ্বের প্রখ্যাত একজন দায়ী ইলাল্লাহ ছিলেন আহমদ দিদাত। নাম শুনেন নাই? ডাক্তার জাকির নায়েকের ওস্তাদ যিনি ছিলেন আহমদ দিদাত। এ তো বিখ্যাত বিতার্কিক ছিলেন। উনি বিভিন্ন খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা বলুন? হাজার হাজার খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়েছেন কোরআনের দাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ বলুন। কোরআন মুজিজা। এই ডক্টর গ্যারি মিলার, প্রফেসর, কানাডা থেকে, সে বলল আমি আহমদ দিদাতের সঙ্গে বিতর্ক করব
কোরআনের ভুল ধরে তার সঙ্গে বিতর্ক করে তাকে পরাজিত করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো, নাউজুবিল্লাহ। সে চ্যালেঞ্জ গ্রহণ করলো, কোরআনের ভুল ধরার জন্য নেমে পড়লো। কোরআন যখন প্রথমেই খুললো, কোরআন খোলার পরেই প্রথম যখন শুরু করেছে সূরা ফাতিহার পরেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন আগেই বলতেছে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল তো নয়, সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ। সে ভেবেছিল কোরআনে ভুল ধরতে আসলাম, দেখি উল্টা কোরআনই আমাকে চ্যালেঞ্জ করতেছে। সে আরো পড়তে শুরু করলো, পড়তে 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 তার সামনে আবার আয়াত আসলো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সেখানে বলছে তারা, আল্লাহ বলছেন, কোরআন বলতেছে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআন যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির পক্ষ থেকে নাজিল হতো তাহলে তো এই কোরআনের মধ্যে অসঙ্গতি অনেক থাকতো। এই কথা পড়ার পর সে আরো কোরআনের প্রতি সে আত্মসমর্পণ করতে লাগলো, সে আস্তে আস্তে নরম হতে লাগলো। এরপর পড়তে লাগলো, পড়তে পড়তে তার খ্রিস্টান ধর্মের বিশ্বাসী ঈসা আলাইহিস সালামকে তারা তো গড হিসাবে মানে, ঠিক কিনা বলুন? দেখে যে কোরআনের মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম 25 বার। কতবার? 25 বার। আর যার উপর কোরআন নাজিল হলো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম মাত্র 3 থেকে 4 বার। তখন সে চিন্তা ভাবনা করলো, যার উপর কোরআন নাজিল হলো, যিনি কিতাব লেখেন, কোরআন যিনি বই পুস্তক লেখেন, নিজের জীবন ইতিহাস নিয়ে লেখেন, তার কথাই তো বেশি বেশি থাকবে সেখানে, ঠিক না? তার নামটা বেশি বেশি থাকবে, তার প্রায়োরিটি থাকবে। কিন্তু দেখলাম এই কোরআনের মধ্যে যার উপর নাজিল হয়েছে তার নামটা মাত্র 4 বার, 3 থেকে 4 বার। আর ঈসা আলাইহিস সালাম আমাদের ধর্মের যাকে গড মানি আমরা, তার নাম 25 বার। এই কোরআনে তো কোনো পার্শিয়ালিটি করা হয়নি, প্রত্যেকটি ধর্মের ইতিহাস এবং পুঙ্খানুপুঙ্খরূপে অথেন্টিকভাবে তুলে ধরা হয়েছে, যুক্তি প্রমাণ দিয়ে সেটা পেশ করা হয়েছে। তখন সে কোরআন পড়ে মুসলমান হয়ে গেল। কোরআনের ভুল ধরে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে এসেছিল, অবশেষে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম রেখেছে আব্দুল আহাদ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে কোরআনের ভুল যারা ধরতে আসবে, বলুন কোরআনকে কোনোদিন ভুল ধরতে পারবে? কোরআনের ভুল আছে? কোরআনের ভুল কথাটাই আমার ভুল, আমার শব্দ চয়নটা ভুল। কোরআনের ভুল নাই, আমাদেরকে বলতে হবে কোরআনের সন্দেহ নাই। কি নাই? কারণ ভুলটা হলো একটু কঠিন শব্দ, ওটা একটু বড়, ভুল মানে একটু গভীরে বোঝায়। আর সন্দেহ হলো প্রাথমিক। সন্দেহ কি? প্রাথমিক। আল্লাহ এখানে সেই কথাটাই বলেছেন, লা রাইবা, সন্দেহ নেই। কি বলেছেন? সন্দেহ হয় আগে আর ভুলটা হয়, কথাটা কি বোঝাতে পেরেছে আপনাদেরকে? ডাউট। দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। রং নয়, কি নাই? ডাউট নেই। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন যারা পড়বে, এই নির্ভুল কোরআন যারা মেনে নেবে, তাদের জীবনটাও নির্ভুল করে দিয়ে সমস্ত পাপ, পঙ্কিলতা, শিরিক, বেদাত, কুসংস্কার থেকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে এই জন্য পৃথিবীতে যারা সমাজ বলেন, রাষ্ট্র বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, স্কুল কলেজ বলুন, ব্যক্তি বলুন, পরিবার বলুন, প্রত্যেকটি জায়গায় শান্তি নাই কেন? আমরা কোরআনের সমাজ ব্যবস্থায় নাই, আমরা কোরআন সুন্নাহর উপরে নাই, যার কারণে প্রত্যেকটি জায়গা আমাদের ভুল। কারণ আমরা তো নির্ভুল কিতাব থেকে দূরে সরে এসেছি, ঠিক কিনা বলুন? এবার বলুন তো, কোন মানুষ যখন বই লেখে, প্রত্যেকটি লেখা শুরু হয় দুর্বলতা দিয়ে। কি দিয়ে শুরু হয়? কোন মানুষ যখন বই লিখে, ওই লেখাটা শুরু করে দুর্বলতা দিয়ে। লেখক বই লেখার শেষ করার পর বাজারে যখন ছাড়ে, তখন সর্বশেষ তার যে কথাটি থাকে তা হচ্ছে এই, আমি আমার এই গ্রন্থটি, এই বইটি আমি যথেষ্ট চেষ্টা করেছি নির্ভুল করার জন্য, কিন্তু আমি মানুষ না মানতেই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অতএব আমার বইটা লেখার পেছনে আমার অনেক ভুল থাকতে পারে। আপনারা আমার ইমেল অ্যাড্রেস কিংবা আমার মোবাইল নাম্বারে জানাবেন, যেখানে ভুল পাবেন আমাকে জানাবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আগামী সংস্করণে ভুলটা সংশোধন করে নেব আর আপনাদের জন্য দোয়া করব, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহর কালাম রব্বুল আলামিন তিনি তার কোরআন দুর্বলতা দিয়ে শুরু করলেন না,
তিনি তার কালাম শুরু করলেন প্রশংসা দিয়ে। আল্লাহ পাক বললেন, আমার কোরআন শুরু হয়েছে দুর্বলতা না, অক্ষমতা না, কোনো ধরনের কৃতজ্ঞতা জানানো দিয়ে না, আমার কোরআন শুরুই হয়েছে আল্লাহর প্রশংসা দিয়া। বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। প্রশংসা কার? এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ জানিয়েছেন। প্রশংসা শুরু হলো আল্লাহর পরিচয় দিয়েছেন এই সূরার ভিতরে। তারপরে রব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় যেটা জানাচ্ছেন তা হচ্ছে এই প্রশংসা দিয়ে শুরু করলাম, তোমরা তো বই লেখায় নিজের দুর্বলতা প্রকাশ করো, ভুল স্বীকার করো, আর আমি আমার বইয়ের নির্ভুলতার দাবি করলাম। লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। যারা এর মধ্যে ভুল খুঁজতে আসবে তারাই নিজের জীবনের ভুল ধরে এই কোরআন তার জীবনের ভুল খুঁজে খুঁজে বের করে তাকে সংশোধন করে দিয়ে জান্নাতের পথে উঠাই দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারবে তাদেরকে কোনোদিন কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তাদেরকে কোনোদিন কেউ জাহান্নামে নিয়ে যেতে পারবে না। তোমরা যদি কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারো তাহলে কোরআন সুন্নাহ তোমাদেরকে দিনে এবং রাতে সর্ব অবস্থায় তোমাদেরকে আলোর পথ দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এটাকে দাঁতের মাড়ি দিয়ে শক্ত করে আঁকড়ে ধরো। আরেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্য কথা বলেছেন। তিনি বলেছেন, তারাকতুকুম আলা মিসলিল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। নবীজি বলেন, আমি তোমাদেরকে দ্বীনের শুভ্রতার উপরে রেখে গেলাম, দ্বীনের আলোর উপরে রেখে গেলাম। তোমরা যারা কোরআন সুন্নাহ মেনে নেবে, এই কোরআন তাদের জন্য দিনে এবং রাতে উভয় সময়ের জন্য সমান। অর্থাৎ যত অন্ধকার আসুক না কেন, যত বাতিলের কাফের মুশরিকদের যতই ঝড় আসুক, টর্নেডো আসুক, যতই তাদের ষড়যন্ত্র আসুক, তোমরা যদি কোরআন সুন্নাহর উপর টিকে থাকতে পারো, কোরআন সুন্নাহ যদি আমল করতে পারো, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা করতে পারো, কোরআন সুন্নাহর উপর যদি টিকে থাকতে পারো, সমস্ত বাতিলের ঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড়, অমাবস্যার রাতেও তোমরা কোরআনের আলো এই জান্নাতের পথটা খুঁজে পাবে। কেউ শয়তান তোমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করতে পারবে না, জান্নাতের পথ থেকে সরাতে পারবে না। যেমন করে সূর্যের আলোতে হাত থেকে একটা সূচ পড়ে গেলে আমরা ওই সূচটা সূর্যের আলোতে খুঁজে পাই কিনা? বলুন, খুঁজে পাই কিনা? খুঁজে পাই। অনুরূপভাবে আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন কোরআন সুন্নাহর আলো দিয়ে এই দুনিয়া দেখতে শুরু করবে, তখন তোমার চোখের সামনে তোমার জীবনের বাঁকে বাঁকে কোথায় ভুল, তোমার বাঁকে বাঁকে কোথায় সমস্যা, কোথায় তোমার সমস্যা আছে, প্রত্যেকটি ভুল সমস্যা কোরআন তোমার সামনে আয়নার মতো তুলে ধরবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বলা হয় জীবনের দর্পণ। কোরআন কি? জীবনের দর্পণ। কোরআন হলো দর্পণের মতো, আয়নার মতো। আয়নার সামনে একটা মানুষ যদি দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ানোর পর একটা মানুষ যেমন তার আপ টু বটম, তার পুরা চেহারাটা যেমন দেখতে পায়, তার চেহারার মধ্যে কোথায় তিলকের ফোঁটা আছে, কোথায় ফাটা আছে, কোথায় কাটার চিহ্ন আছে, কোথায় তার ময়লা আছে, বলুন তো আয়নার মধ্যে দেখতে পাই কি পাই না? আয়নার মধ্যে যেমন দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন বুঝতে আরম্ভ করে, কোরআন এমন একটি কিতাব, যখন সে কোরআন পড়তে শুরু করবে, তার জীবনের বাঁকে বাঁকে, রন্দে রন্দে, মোড়ে মোড়ে যেখানে তার ভুল আছে, সমস্যা আছে, সন্দেহ আছে, ডাউট আছে, প্রত্যেকটি জায়গা থেকে রং, মিস্টেক, ডাউট তার দূর করে দিয়ে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তাকে জান্নাত পর্যন্ত স্পষ্ট সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত রাখবেন। সুবহানাল্লাহ। কোরআন তার জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, প্রত্যেকটি টার্নিংয়ে কোরআন তার ভুল ধরিয়ে দিয়ে বলবে, বান্দা এটা ভুল পথ, এটা সিরাতে মুস্তাকিমের পথ নয়, এটা সিরাতে মুস্তাকিমের পথ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা ভুল, এটা সঠিক, এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা জাহান্নাম, এটা জান্নাত, এই পথে চলো, এই পথই তোমার গন্তব্য, এটাই তোমার সিরাতে মুস্তাকিমের পথ। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। এই কোরআন যখন আপনি নির্ভুল এই কিতাব যখন পড়বেন, তখন আপনার জীবনের ভুল কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, লা রাইবা ফি,
আল্লাহ বলেন এর মধ্যে কোনো ভুল নাই। এবার বলুন তো দুনিয়ার সমস্ত বই পুস্তকের মধ্যে ভুল আছে না নাই? তাহলে এবার ডক্টর কামাল যে সংবিধান তৈরি করে দিয়েছেন তার মধ্যে ভুল আছে না নাই? এবার বলুন তো, কেউ রাগ করবেন না, দলের কথা বলছি বিদায় ভাববেন যে হুজুর বোধহয় দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসছে। এবার বলুন তো, জাতীয়তাবাদী দল বিএনপি যে গঠনতন্ত্র সংবিধান তৈরি করেছে, তাদের দলীয় যেই গঠনতন্ত্র বলুন তার মধ্যে ভুল আছে না নাই? আওয়ামী লীগ যে গঠনতন্ত্র তৈরি করেছে তার মধ্যে ভুল আছে না নাই? জাতীয় পার্টি যা তৈরি করেছে তার মধ্যে ভুল আছে না নাই? সমাজতন্ত্র দল, ধর্মনিরপেক্ষতাবাদী সেকুলারিজম যারা, তাদের গণতন্ত্র, তাদের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? গণতন্ত্রের মধ্যে ভুল আছে না নাই? এখন বলুন তো, মানব যারা এভাবে তৈরি করেছে নিজের চিন্তা চেতনা দিয়া সংবিধান গঠনতন্ত্র, তাহলে প্রত্যেকটি জায়গায় ভুল আছে। আমরা যদি সংশোধন হতে চাই, আমরা যদি নির্ভুল পথে চলতে চাই, মানুষের তৈরি করা সমস্ত দলীয় মতবাদ মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে, নবীকে আদর্শ নেতা হিসাবে মেনে নিতে হবে। তাহলে যেই ব্যক্তি নবীকে আদর্শ নেতা হিসাবে মেনে নিবে, কোরআন সুন্নাহকে মেনে নিবে, সেই ব্যক্তি দুনিয়ার কোনো পচা রাজনীতি করতে পারে না। সেই ব্যক্তির নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমি কথা বোঝাতে পারতেছি কিনা আপনাদেরকে? প্রিয় ভাইয়েরা, এখন আপনি যদি হেদায়েত চান, এখন আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এই কোরআনে কোনো ভুল নাই, দুনিয়ার সমস্ত কিতাবের ভেতরে ভুল আছে। এই সমস্ত ভুলে ভরা কিতাবগুলি দিয়ে এই 53টা বছর ডক্টর কামালের সংবিধান দিয়ে বাংলাদেশ চলেছে। এখন আপনারা নিজের থেকেই বলুন তো, বাংলাদেশ যেহেতু সংবিধান দিয়ে চলেছে ডক্টর কামালের, তার মধ্যে ভুল আছে। ভুলে ভরা সংবিধান দিয়ে মানুষকে যদি শান্তি দিতে চান, আল্লাহর সৃষ্টি বান্দাকে কি শান্তি আর নিরাপত্তা দেওয়া সম্ভব নাকি? আওয়াজ দিয়ে বলুন, সম্ভব নাকি? তাহলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দাকে যদি আপনি শান্তি আর নিরাপত্তা দিতে চান, আল্লাহর পাঠানো গাইড বুক কোরআন দিয়ে দিতে হবে। এর বিকল্প কোনো কিতাব দিয়ে পৃথিবীর মানুষকে শান্তি আর নিরাপত্তা দেওয়া আদৌ সম্ভব না। ঠিক কিনা?